কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে তার ফল যেন এখন হাতে নাতে পাচ্ছে ওরা। শুধু ইসরায়েল নয়, ওদেরকে সহায়তা করা আমেরিকাও পাচ্ছে এর ফল। একযোগে দু দেশেই চলছে ভয়াবহ দাবানল, যে দাবানলে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার একর জমি। বুধবার মধ্যরাতে ইসরায়েলের শহর মোশাফ তারুমের কাছে হঠাৎ করেই দাবানলের সূত্রপাত হয়। বাতাসের গতি ও শুষ্ক আবহাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বেইত শেমেশ সহ আশেপাশের এলাকায়। আগুনের ভয়াবহতা এতটাই তীব্র রূপ ধারণ করে যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইতিমধ্যে ইসরায়েলে বন্ধ করে দেয়া হয়েছে সড়কপথ ও রেল যোগাযোগ। পরিস্থিতি সামাল দিতে এবার জরুরি ভিত্তিতে অ্যাডহক কমান্ড সেন্টারে বৈঠকও করছেন। ফিলিস্তিনের অসহায় মুসলমানদের ওপর হামলাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতিমধ্যে দাবানলের এই ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছে বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে। দাবানলের তীব্রতা এতটাই ভয়াবহ যে রাস্তায় গাড়ি ফেলেই প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে চালক। দাবানলের কবলে পড়া এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইসরায়েলি প্রশাসন। পুরো এলাকা যেন অন্ধকার এক রণক্ষেত্রে পরিণত হয়েছে দাবানলের ছোঁয়ায়। এদিকে ভয়াবহ দাবানলে শুধু ইসরায়েলে জ্বলছে না, এর সাথে জ্বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলকে আগ্রাসন চালাতে, গণহত্যা চালাতে সাহায্য করা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিও পড়ছে ভয়াবহ দাবানলের কবলে। ইতিমধ্যে দেশটির 13,000 একরেরও বেশি এলাকা দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। বন্ধ করে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ সব মহাসড়ক আর রেল চলাচলও। বিদ্যুৎবিহীন দিন কাটাচ্ছে নিউ জার্সির সাধারণ মানুষ। দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির কবলে পড়েছে রাস্তায় থাকা নামি দামি ব্র্যান্ডের সব দোকান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে একযোগে ভয়াবহ এই দাবানলকে নেটিজেনরা দেখছেন অসহায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার ফল হিসেবেই।